নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি বছরের শেষ দিন 31শে ডিসেম্বর 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কেমন যাবে বছরের কিন্তু অন্তিম দিন। আজকে চন্দ্র সূর্য যোগ চলছে এবং সুখের কারক গ্রহ শুক্রের নক্ষত্রে কিন্তু চন্দ্র অবস্থান করছে এবং এখানেই শেষ নয়, শুক্র বর্তমানে শুক্র শনি যোগের মধ্যে আবদ্ধ এবং এই যোগের প্রভাব আজকের দিনে বিদ্যমান। কেমন কাটবে প্রথমেই বলবো, গত দিনের তুলনায় আজকের দিনটায় সাধারণভাবে গতদিন যাদের নেগেটিভ গেছিলো তার তুলনায় আজকের দিনটা অনেকটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মানসিক ক্ষেত্রে বা শারীরিক ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকলে তার রেস্ট কিছুটা দিয়েই আজকের দিনটা কিন্তু শুরু হতে চলেছে। সাধারণভাবে আজকের দিনটায় পড়াশোনা, উচ্চশিক্ষা, যোগাযোগ, আপনার ক্ষেত্রে কিছু জানা শেখার উদ্দেশ্যে অত্যন্ত ভালো দিন এবং সম্পর্ক কোনো স্থাপনের ক্ষেত্রে, কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো যোগাযোগের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে কারোর সঙ্গে কোনো বিষয় পর্যালোচনার ক্ষেত্রে, কোনো আলোচনা, মিটিং ইত্যাদির ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে পজিটিভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে অত্যন্ত বেশি থাকছে। সাধারণভাবে আজকের দিনটা শুক্র প্রভাবিত দিন মানেই জনসংযোগ বাড়বে, কমিউনিকেশন বাড়বে, সোশ্যাল মিডিয়া এবং অবশ্যই মিডিয়া ফিল্ডে কিন্তু ভালো ফল পাবেন। সেটা সিনেমা, মিডিয়া ইত্যাদি, টেকনিক্যাল প্রফেশন, যে কোনো ধরনের মেকানিক্যাল কাজকর্ম, যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া এবং যে কোনো ধরনের ধরুন সিনেমা যারা টেকনিশিয়ান, লাইট, ক্যামেরা, স্টুডিও এই ধরনের বিষয়গুলোতে এবং কৃষিভিত্তিক জীবনে যারা অভ্যস্ত তাদের ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন। এবং আজকে যে নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে অবশ্যই ক্ষেত্রে কিন্তু সেটা শুক্রের পূর্বাষাঢ়া নক্ষত্র এবং এই নক্ষত্রে কিন্তু অবশ্যই মানুষের মধ্যে কিছুটা চঞ্চলতা, কিসের চঞ্চলতা, কিছু চাওয়া পাওয়ার চঞ্চলতা, কিছু হবে এরকম চঞ্চলতা, কোনো ব্যক্তির সঙ্গে কোনো সম্পর্ক বিষয়ের চঞ্চলতা, সেই বিষয়গুলো অবশ্যই বাড়তে থাকে। তো সেই বিষয়টা অবশ্যই আজকের দিনে থাকবে এবং যে কোনো ক্ষেত্রে আজকের দিনই কানেকশান, কন্ট্যাক্টস, কমিউনিকেশান এটা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে। শুক্র প্রভাবিত দিন মানে কিছু ব্যক্তিদের মধ্যে এই সুখের চাহিদা বা কোনো চাওয়া পাওয়াগুলো বেশি ম্যাটার করবে। ফলত আপনার যে নিত্য দৈনন্দিন কাজ সেখান থেকে কিছুটা ডিস্ট্র্যাক্ট হতে পারেন, তার থেকে আপনি বেশি নিজের চাওয়া পাওয়া প্রায়োরিটিগুলোকে বেশি গুরুত্ব দিতে গিয়ে পড়াশোনা বলুন, চাকরি বলুন, ব্যবসা বলুন, সেখানে কিছু ফাঁকিবাজি টেন্ডেন্সি থাকতে পারে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কৃষিভিত্তিক কাজের কথা আমি বলেছিলাম, তাছাড়া মহিলাদের ব্যবহার্য সামগ্রী, কোনো ইলেকট্রনিক্স আইটেম, কোনো সফটওয়্যার বা সেলফ প্রফেশন ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে ব্যবসার ক্ষেত্রটা কিন্তু খুব ফ্রুটফুল থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। তবে এটুকু বলতে পারি, গতদিন যেহেতু অমাবস্যা ছিল, আপনার জন্মদিন যদি অমাবস্যা তিথির দিন, আগের দিন, পরের দিন হয় তাহলে কিছু ডিসিশানে ভুল থাকবে এবং একটু মানসিক ক্লান্তি যেটা বোঝায় সেটা কিন্তু কিছুটা বিদ্যমান আজকের দিনে থাকতে পারে। আজকের দিনটা অন্যান্য বিষয়ের মধ্যে এটুকু বলবো যে জেনারেল এডুকেশনে ফাঁকিবাজি সামান্য বিষয় ছাড়া ওভারঅল ভালো হায়ার স্টাডি, উচ্চশিক্ষা, কোনো বিষয়, কোনো পড়াশোনার শুরুয়াত এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ফ্রুটফুল হতে পারে এবং যে কোনো বিষয় কিন্তু এই বিষয়গুলো এডুকেশন সিস্টেম রিলেটেড কাজকর্ম আপনি কিন্তু করতে পারেন। এখানে কোর্ট কাছারি বিষয় থাকলে সেখানে কিছু পরিবর্তনের বার্তা হরস্কোপে থাকতে পারে। আজকের দিনটা অবশ্যই মহিলা প্রভাবিত দিন। এমন কোনো কাজ চট করে করবেন না যেখানে মহিলাদের সঙ্গে বাদ বিবাদ, অশান্তিতে জড়িয়ে পড়তে হয়। সেটা নিজে মহিলা হলো, অন্য মহিলার বিষয়ে সতর্ক থাকবেন, এই বিষয়টা মাথায় রাখবেন। আজকের দিনটা আমি এটা বলবো, আপনার ক্ষেত্রে যেহেতু চাহিদার বেশি গুরুত্বটা বেশি পাচ্ছে, চাহিদা পূরণ হলো তো ভালো, কিন্তু না হলে কিছুটা মনোকষ্ট বা কিছু বিষয় হয়তো এমনি চাহিদা পূরণ হলো, প্রচুর খরচ হলো, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, স্বাস্থ্য এটা কেমন যাবে, অর্থনৈতিক বিষয়টা কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে, ডিটেল হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে। এখন যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। এই পরিষেবা সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু আপনার আমার যোগাযোগটা যাতে বিচ্ছিন্ন না হয় সেই জন্য এটা করে রাখা। আর এবার আমাদের যে বিষয়টি চর্চা করতে হবে প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক, সেন্সিটিভ এবং পুরনো প্রেমের সংযোগকারী দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে এবং যে কোনো প্রেমের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ভূমিকা বা সংযোগের ভূমিকাটা অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা ফ্রুটফুল যাবে এবং প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব দেওয়া বা প্রস্তাব পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে এবং অবশ্যই গতদিন যাদের সমস্যা ছিল খুব কোনো কারণে সে তার রেস্ট কিছুটা থাকলেও দিনটা কিন্তু প্রেমের ক্ষেত্রে আস্তে আস্তে ক্রমান্বয়ে ভালোর দিকে এগোনোর সম্ভাবনা হরস্কোপে বেশি। তবে শুক্র শনি যোগ হওয়ার পর যারা পুরনো প্রেম বা নতুন প্রেমের মধ্যে টানাপোড়েনের মধ্যে পড়েছেন তাদের ক্ষেত্রে একটু এই সময় খেয়াল রাখতে হবে। যেখানে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার কথা বলবো সেটা অবশ্যই ভালো যাবে এবং বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার সংযোগ এগুলো কিন্তু ভালো কাটবে। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। দাম্পত্য জীবনে আজকের দিনে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু মিলমিশগুলো আজকের দিনে কিন্তু বজায় থাকবে এবং এই বিষয়টাও আজকের দিনে আপনি ভালো ফল পাবেন। আর এখানে অবশ্যই আমি এটা বলবো যে অনলাইনের কাজ, যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ এগুলোতে কিন্তু
অবশ্যই আপনারা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু আয় বৃদ্ধির সংযোগ আছে, কিন্তু খরচের রাস্তাও তৈরি হবে, ফাটকা লাভের যোগ আছে। কিন্তু এটা মাথায় রাখবেন, গতদিন যদি আপনার ফাটকা লস হয়ে থাকে, প্রচুর আর্থিক ক্ষেত্রে ক্ষতি হয়ে থাকে, কোনোভাবেই আজকের দিনটা কিন্তু হেভি ইনভেস্ট করতে যাবেন না, এটা মাথায় রাখতে হবে। তাহলে অমাবস্যা তিথির কিছু প্রভাব আপনার চোখে থাকতে পারে, সেটা মাথায় রেখে এগোতে হবে। জেনারেলি আর লোন প্রাপ্তি, কোনো পলিসি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। স্বাস্থ্যের ক্ষেত্রে মূলত ওই ঘুমের সমস্যা, কিছুটা ঘুম বাড়তি লাগছে, পেটের গোলমাল, হজমের সমস্যা, ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা, গাইনি রিলেটেড কিছু সমস্যা থাকলে এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সচেতন বা সজাগ সতর্ক থাকতে হবে। এই বিষয়টা মূলত আজকের দিন এরকম থাকছে। এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো আপনার জন্ম নক্ষত্র যদি লগ্ন বা রাশি পূর্বাষাঢ়া, পূর্ব ফাল্গুনী বা এখানে অবশ্যই ভরণী হয়, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল এবং সেন্সিটিভ থাকবে এবং আবেগপূর্ণ থাকবে। তবে আপনার যদি শুধুমাত্র রাশির নক্ষত্র পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া বা এখানে ভরণী হয়, তাহলে ইমোশনালের সঙ্গে সঙ্গে দিনটা কিন্তু অত্যন্ত পজিটিভ থাকবে, অত্যন্ত দিনটা পজিটিভ থাকবে। কেতুর 3 রাশির নক্ষত্র, মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে রাশির নক্ষত্র, সেটা অশ্বিনী, মঘা, মূলার ক্ষেত্রে এবং পজিটিভ থাকবে। সূর্যের 3 রাশি নক্ষত্র কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তর আষাঢ়ের ক্ষেত্রে এখানে অবশ্যই কিন্তু রোহিণী, হস্তা, শোভনাও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল পাবে। অপরদিকে বাধা বিপত্তি থাকবে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠার ক্ষেত্রে, এবং বুধের 3 রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতীর ক্ষেত্রে। আর আমি যাদের কথা এখানে বললাম না বা যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদেরই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে সকাল 7:40 থেকে সকাল 9টার মধ্যে, পুনরায় বারবেলা হচ্ছে দুপুর 1টা থেকে দুপুর 2:20-র মধ্যে। দিনে আর কোনো সময় বারবেলা থাকছে না। যদি চান শুভ কাজগুলো এই সময় পরিহার করতে পারেন। সংখ্যা তত্ত্ব বলছে আজকে যে সংখ্যার প্রভাব তা হচ্ছে 6। 6-এর মধ্যে কানেকশান, কমিউনিকেশান, কোনো রোম্যান্টিক বার্তা থাকতে পারে। আজকের রং হচ্ছে অবশ্যই কিন্তু অফ হোয়াইট বা ঘি রং। আমি মেন রঙগুলো মেষ লগ্ন বা বিশ্বলগ্নভাবে রাশি লগ্ন হিসাবে বলে যাব। তবে যেটা আপনাদের মাথায় রাখতে হবে, যদি লগ্ন জানেন লগ্নটা দেখবেন, লগ্ন রাশিভিত্তিক দেখবেন। আমি যে রঙগুলো বলবো তার আশপাশের সেটগুলো ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে হলুদ, নীল, সবুজ এবং অবশ্যই কমলা রঙটি ব্যবহার করতে পারেন। তবে স্বাস্থ্য সমস্যা চলে সবুজটা বাদ দেবেন, তার বদলে আপনারা ব্যবহার করতে পারেন ক্রিম কালার এবং আকাশি রঙটি। বৃষর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সবুজ, অবশ্যই কিন্তু আজকের দিনে অফ হোয়াইট, নীল এবং হলুদ ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে অফ হোয়াইট, নীল এবং সাদা, কমলা ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হলুদ, লাল, অবশ্যই কিন্তু সবুজ। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা এবং আকাশি এবং পিঙ্ক কালার। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, অবশ্যই কিন্তু হলুদ এবং সাদা এবং হালকা বেগুনি ইত্যাদি রঙগুলি। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সাদা, অফ হোয়াইট, নীল ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল, অবশ্যই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন সাদা এবং কমলা ব্যবহার করতে পারেন এবং অফ হোয়াইট কালারটি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা এবং এখানে কমলা ব্যবহার করতে পারেন, নীল, হালকা হলুদ ব্যবহার করতে পারেন, পিঙ্ক ব্যবহার করতে পারেন। স্বাস্থ্য সমস্যা হলে সাদা রঙটা অ্যাভয়েড করবেন, মানসিক সমস্যা হলেও অ্যাভয়েড করবেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি নীল, বেগুনি, হালকা হলুদ, ডিপ হলুদ এবং অবশ্যই কিন্তু লাল রঙটি। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সাদা, সবুজ এবং অফ হোয়াইট, হালকা ঘি রং এবং আকাশি রঙটি। আর রঙগুলি অবশ্যই লগ্ন শুভ সাপেক্ষেই প্রযোজ্য হলেও লগ্ন জানলে লগ্নটাই দেখবেন। শুরু করছি আলোচনা, এখানেও কিন্তু লগ্ন জানলে লগ্নটা প্রায়োরিটি দেবেন। আসুন তাহলে জানিয়ে যাক আলোচনাটি, আপনারা কিন্তু মন দিয়ে শুনতে থাকুন। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থানে এবং এখানে চন্দ্র কিন্তু সূর্যের সঙ্গে কানেক্টেড এবং শুক্রের নক্ষত্রের প্রভাব। শুক্র একাদশে কিছু মানসিক ইচ্ছা পূরণ এদিনে হবে। পুরনো কিছু সংযোগগুলো আসার সম্ভাবনা জীবনে আছে। পড়াশোনার ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। আউটডোর ওয়ার্কগুলো মোটের ওপর ভালো যাবে। তবে অনলাইনের কাজকর্মে কিছু বিঘ্নতা থাকতে পারে। সাধারণত কোথাও যাত্রা করা থাকলে একটু খবরাখবর নিয়ে সেখানে কিন্তু যাবেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ এগুলো কিন্তু ভালো হবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। দাম্পত্য জীবনে স্থিতিশীলতা বিরাজ করবে। এবং এখানে আমি এটুকু বলবো যে ভৌতিক জিনিসপত্র চাহিদা পূরণ এগুলোর ক্ষেত্রে ভালো। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজকর্মগুলো করার ক্ষেত্রে ভালো। আটকে থাকা টাকা পেয়ে যেতে পারেন। সেভিংস ফান্ডিং এগুলো কিন্তু করা যেতে পারে। সব মিলিয়ে দিনটা পজিটিভ হলেও যেহেতু আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ এখানে নবম স্থানে অমাবস্যার প্রভাব, এটা মাথায় রাখবেন। কোনো কাজ করতে গেলে আপনাকে একটু বাড়তি এফর্ট, অমাবস্যার পরের দিন যেহেতু কিন্তু প্রতিবদ কিন্তু কাছাকাছি একটু বাড়তি এফর্ট দিতে হবে। ব্যবসার ক্ষেত্রটা আজকের দিনে বেশ তুলনামূলক ভালো এবং চাকরির ক্ষেত্রেও কিছু শুভ সংবাদ আসার সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ আত্মীয় স্বজনের হেল্প বা ইত্যাদি এগুলো কিন্তু পেতে পারেন। পুরনো কোনো যোগাযোগ সূত্র আজকের দিনে আসতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং অবশ্যই 2025 ফলগুলো দেখবেন। তার মধ্যে মেষ রাশির 7.5 এবং মেষ লগ্নের সম্পূর্ণ লগ্নফল দেয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে দিনটা অত্যন্ত ইন্টিমেট। অষ্টমস্ত চন্দ্র শুক্রের নক্ষত্র এবং শুক্র আপনাদের কর্মভাবে, কর্মমুখী দিন থাকবে। ইন্টারভিউতে লাভ, উন্নতি, সফলতা পাবেন। এখানে অফিসিয়াল কাজকর্মগুলো ভালো যাবে। মিডিয়ায় যারা আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। তবে অষ্টমস্ত চন্দ্র আপনার মুড সুইং বেশি ঘটাবে। খুব ছোটোখাটো বিষয় আপনার মনের ওপর ভারী প্রভাব ফেলতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা আমি মনে করি স্বাভাবিক থেকে ভালো। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই। অষ্টমে চন্দ্র সূর্যের যোগ, আপনার গৃহ সমস্যা, শারীরিক কোনো ব্রঙ্কিয়াল সমস্যা বা মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে এই বিষয়টা খেয়াল রাখবেন। ইভেন পিতার হেলথের বিষয়টা একটু সতর্ক থাকবেন। কিন্তু আজকের দিনটা কেরিয়ারের বিষয়ে খুব ভালো ফল পাবেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো, এবং আজকের দিনটায় আপনি যদি দেখেন অনলাইন কাজগুলো ভালো যাবে। তবে এটা খেয়াল রাখবেন যে যেহেতু অমাবস্যার প্রভাব, অনলাইন ফ্রড চক্রের কিছুটা প্রাদুর্ভাব থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই সতর্ক থাকা দরকার। আর চোট আঘাতের নমিনাল টেন্ডেন্সি রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। শুক্র শনি যেহেতু বর্তমানে যুক্ত হচ্ছে, পুরনো বিষয়, পুরনো ধ্যান ধারণা, পুরনো সংযোগগুলো আবার কিন্তু এই সময় রিস্ট্যাবলিশড করতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতেই হবে। সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের অবস্থান করছে চন্দ্র রাশি সমসপ্তমে, এবং অমাবস্যার প্রভাব থেকে প্রতিপদে থাকলেও চন্দ্র সূর্য যোগ। দাম্পত্য বিষয় একটু মানিয়ে চলা দরকার। ছোটোখাটো বিষয় একটু দাম্পত্য তর্ক বিতর্ক ইত্যাদি হতে পারে। দূরযাত্রার সম্ভাবনা আছে। হাত খরচ প্রবণ, ফাটকা লাভের যোগ আছে। নতুন সন্তান যোগ, ভালো প্রেমের ক্ষেত্রে কিছু সংযোগ তৈরি হতে পারে। পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে সময়টা আশানুরূপ যেতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। চলাচল, কমিউনিকেশান, যোগাযোগ এগুলো ভালো যাবে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন যে ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির থাকবে। আইনি কোনো বিষয়ে পদক্ষেপের পরিবর্তন হতে পারে। ভাগ্য, আপনার পরিস্থিতি আপনার অনেকটাই সহায় হবে আজকের দিনে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল অবশ্যই পাবেন। তবে স্বজনদের কারো স্বাস্থ্যজনিত সমস্যা চলে এদিকটা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসা একটু চোখ কান খোলা রাখবেন। তবে আপনার অন্যান্য ক্যারিয়ার পার্ট, চাকরি বলুন ইত্যাদি বলুন, খুব ভালো। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু বিষয় অ্যাডভান্টেজ থাকবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় যে বুকিং নাম্বার দেখছেন এখানেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আমি এটা বলবো, আপনারা অবশ্যই বৃষ লগ্নের 2025-এর ফলটা এখনই কিন্তু দেখে নেবেন। সাধারণত শুক্র প্রভাবিত দিন, অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে। এবং আজকের দিনটায় আমি মিথুনের ক্ষেত্রে এটুকু বলবো যে যেহেতু দ্বাদশপতি শুক্র, এখানে কিন্তু সাধারণভাবে ঘুমের পরিমাণ আজকের দিনে বাড়তে পারে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নিন। প্রেমজ বিবাহের কানেকশান আজকের দিনে আছে, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা মিথুন লগ্ন যাদের আছে তাদের মিথুনের রাশিফলটা দেখে নেবেন। ইতিমধ্যে আমাদের কিন্তু এখানে মেষ, বৃষ, মিথুন, অবশ্যই কর্কট, সিংহ এগুলো পরপর লগ্নফলগুলো আপডেট হয়ে গেছে, দেখে নেবেন। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্নের ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কর্কটের কিন্তু ষষ্ঠভাবে। অমাবস্যা পার করে প্রতিপদে চন্দ্র থাকলে ওটা খেয়াল রাখতে হবে যে কিছু বিষয় এখানে কিন্তু দুর্বলভাবে চন্দ্র থাকছে। স্বাস্থ্য এবং আপনার শরীর এবং মন বা মানসিক স্বাস্থ্য বা শারীরিক স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। শুক্রের প্রভাব অষ্টমে, কিছু বিষয় নেশাপান প্রবৃত্তি এগুলো বাড়তে পারে। কিন্তু প্রাপ্তিযোগ কিছু বাধার মধ্য দিয়েও পাবেন। কিছু ইচ্ছা শখ পূরণ এগুলো হবে। তবে শুক্র শনির কম্বিনেশানে কিছু বিষয় আপনার পারিবারিক সমস্যা, মায়ের হেলথ নিয়ে সমস্যা, আপনাদের কোনো পার্সোনাল সমস্যা এগুলো মাথাচাড়া কিছুটা দিতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, প্রেমজ বিবাহের কানেকশান আছে। সম্পর্কের জেনারেল পার্টগুলো ভালো যেতে পারে। কোনো অবৈধ রিলেশন বা ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বিদ্যাভাব শুভ থাকবে। তবে পরীক্ষা যদি আজকেই থাকে কোনো বিষয়, কম্পিটিটিভ এক্সাম, সেখানে আপনাকে স্থির চিত্তে উত্তর দিতে হবে। জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। কিছু বিষয় আজকের দিনটায় আপনার আটকে থাকা কিছু অর্থ প্রাপ্তির জন্য কিছু তাগাদা বা ইত্যাদি উদ্যোগ সেগুলো নিতে পারেন। সেগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভই থাকবে, সেখানে সমস্যা নেই। শত্রু নিয়ে একটু সাময়িক চিন্তা মাথার ভেতর থাকতে পারে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং আপনারা অবশ্যই কর্কট রাশি ঢাইয়া শেষের পর কী কী ঘটবে সেটা দেখে নেবেন। সঙ্গে কিন্তু লগ্নফল কর্কটের আপডেট দেওয়া হয়ে গেছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্মভিত্তিক যারা চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে এমনি ভালো। তবে আমি এটুকু বলবো যে কোনো বিষয় আপনার যদি কোনো ভৌতিক চাহিদা, নেশা থাকে, সেগুলো বাড়ার জন্য আপনার কর্মক্ষেত্রে এফেক্ট পড়তে পারে। সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে মূলত সিংহের পঞ্চমে চন্দ্র সূর্যের একটা কম্বিনেশন এবং অমাবস্যার প্রভাব। ঘুমের পরিমাণ বাড়তে পারে। শরীরে একটু ক্লান্তি সূচক ভাব থাকতে পারে। শুক্রের প্রভাব থাকার জন্য জেনারেল ব্যবসাগুলোর মধ্যে লাভ থাকবে। ব্যবসায় আর্থিক বৃদ্ধি, উন্নতি এগুলো কিন্তু থাকবে। তাছাড়া অনলাইন কাজগুলোর মধ্যেও গ্রোথ পাবেন। সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন ভালো যাবে। অনলাইনের যে কোনো ধরনের আপনার অন্য কোনো ব্যবসা ইত্যাদি কিছু করলে সেগুলোতেও ভালো ফল পাবেন। কর্মভিত্তিক দিনটা শুভ। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন এবং কর্মক্ষেত্রে দিনটা ভালো থাকবে। হজমের সমস্যা, পেটের গোলমাল থাকতে পারে। নতুন সন্তান যোগে শুভ হলেও
সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। সন্তানের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তামূলক বিষয়, সন্তানের বিষয়ে যে কোনো আপনার ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আজকের দিনটাকে আপনি প্রেফার করতে পারেন। এছাড়া শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, আউটডোর কমিউনিকেশন এগুলো ভালো হবে। পিতার গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। অবশ্যই বিবাহ সংযোগের ক্ষেত্রে প্রেমজ বিবাহের কানেকশানকে জোরালো। চলতি বিষয়গুলো বা চলতি ব্যবসার মধ্যে ভালো ফল পাবেন এবং ব্যবসা চাকরি যেহেতু এখানে দুটোই কানেকশান সূক্ষ্ম করছে, ওভারঅল কেরিয়ার অ্যাসপেক্টের দিনটা ভালো, কিন্তু একটু ওভার টাইম বা বিদেশে যারা কাজ করছেন একটু অ্যাভারেজ ফল এগুলো কিন্তু থাকবে। ফাটকার ক্ষেত্রেও দিনটা কিন্তু খুব স্ট্রং নয়। আর আজকের দিনটা কিছু ইম্পর্টেন্ট বা কিছু কাজের সমস্যা হলে কোনো আপনার স্বামী স্ত্রী বা কোনো বন্ধুবান্ধবী এদের মতকে বেশি গুরুত্ব দিতে পারেন। সবার আগে বিজনেস পার্টনার বা স্বামী স্ত্রীর মতকে বেশি গুরুত্ব দেবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে এবং আমি এটা বলবো সূর্য চন্দ্র যোগ থাকার জন্য মুড সুইং বেশি থাকবে, যে কোনো সিদ্ধান্ত একটু রয়ে সয়ে নেওয়ার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন এবং সিংহ রাশির অবশ্যই শনির ঢাইয়া এবং লগ্নের লগ্নফল ভিডিওটি দেখে নেবেন। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চতুর্থস্থ চন্দ্র এবং সূর্যের কানেকশন আজও থাকছে, শুক্রের প্রভাব থাকছে। শুক্র বর্তমানে ষষ্ঠে। মহিলাদের সঙ্গে বাদানুবাদ অশান্তি এড়িয়ে চলবেন, নিজে মহিলা হলে ওটা ফলো করবেন। ভাগ্য বা পরিস্থিতি সহায় হবে আপনার, কিন্তু কিছু কাজে কিন্তু একটু অবস্ট্রাকশন পাবেন। আর অযাচিত বিষয় আজকের দিনটা আপনার কিন্তু মনে ছোটোখাটো প্রভাব কিন্তু বেশি থাকবে। তবে আর্থিক দিক থেকে দিনটা ভালো, আয়ভাব শুভ। কর্মক্ষেত্রে ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন। কর্মক্ষেত্রে গ্রোথ আজকের দিনে বজায় থাকবে। জেনারেল ব্যবসাও লাভদায়ক থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত সেন্সিটিভ এবং আবেগতাড়িত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। আত্মীয় স্বজনের সঙ্গে কোনো পয়েন্টে একটু মতেরমিল হতে পারে। এখানে সেকেন্ড ম্যারেজের কানেকশানের ক্ষেত্রে দিনটা ভালো। সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে প্রেমজ বিবাহের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং আজকের দিনে অন্যান্য বিষয়ের মধ্যে ব্যাংকিং কাজ, ব্যাক অফিস জব, অফিসিয়াল কাজকর্মগুলো ভালো যাবে। পরীক্ষার্থীরা জেনারেলি ভালো ফল পাবেন। এবং এখানে যেহেতু চন্দ্র সূর্য চতুর্থে আছে, সর্দি কাশি, তার হার্টের সমস্যাগুলো বিষয়ে যারা ভুগছেন তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে আমি এটুকু বলবো, জেনারেল পড়াশোনা অত্যাধিক ভালো, সেলফ প্রফেশন ওভারঅল ভালো যাবে। ইন্টারভিউ ইত্যাদিতেও সফলতা লাভের যোগ আছে। তবে যেহেতু চন্দ্র নিজস্বভাবে মাফ করবেন অমাবস্যা তিথিতে আছে, যদি আপনার অমাবস্যার দিন আগে পরে জন্ম হয় তাহলে কিছু বিষয় হয়তো হয়েও হলো না বা টুকিটাকি বিষয় হাতছাড়া হলো, এই টেন্ডেন্সিটা কিছুটা থাকতে পারে। আরও জানতে আপনারা অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় যে বুকিং নাম্বার দিচ্ছেন এখানে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু তৃতীয়ভাবে। তাছাড়া শুক্র কিন্তু বর্তমানে পঞ্চম এবং শুক্রের নক্ষত্রে চন্দ্র। অবশ্যই সুখ স্বাচ্ছন্দ্য ভৌতিক চাহিদাগুলো ভালো হবে। পূর্ণ কর্মফল ভালো থাকলে এখানে কিন্তু আপনি আজকের দিনে কোনো পজিটিভ অ্যাকশান বা বড় কিছু কাজ আজকে হাসিল করতে পারেন। কর্মজীবন জেনারেলি একটু একঘেয়েমি থাকবে, কারণ চন্দ্র সবসময় অবস্থা তিথির আওতাধীন। কিছু প্রাপ্তি যোগ দেবে, আয়ভাব শুভ থাকবে। আর্থিক যোগাযোগ বা টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা খুব সুখ বা শৌখিনতা ভরা থাকবে। রোম্যান্টিক মুহূর্ত থাকবে। পুরনো প্রেমের সংযোগের একটা যোগাযোগ আজকের দিনে থাকতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ, অনলাইন কাজকর্ম, উচ্চশিক্ষা এগুলোতে কিন্তু আপনি ভালো ফল পাবেন। সেন্সিটিভ বিষয়গুলো একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন, একটু যুক্তি দিয়ে ভেবে সিদ্ধান্ত নেবেন। পেটের গোলমালের বিষয়টা খেয়াল রাখবেন। ফাটকা লাভের যোগ আছে। আউটডোর ওয়ার্কসে ভালো ফল পাবেন। অবশ্যই যাত্রা, কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান আপনার আজকের দিনে ভালো হবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো থাকবে এবং শুক্র প্রভাবিত দিন মানে আজকের দিনে কিছু ট্রান্সফার, চেঞ্জ, পরিবর্তনের আভাস আজকের দিনে হরস্কোপে থাকতে পারে। কেনাকাটি জাতীয় কাজগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। আর এখানে আমি এটা বলবো, আইনি ক্ষেত্রে কোনো পরিবর্তন আজকের দিনে থাকতে পারে। পিতামাতার মতকে বেশি গুরুত্ব দিন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। আর সন্তান লাভের ক্ষেত্রে আজকের দিনটা ভালো এবং এখানে গুপ্ত বিদ্যাচর্চা, গবেষণা এগুলোতে ভালো ফল পাবেন। তবে অনলাইন ফ্রড চক্রের বিষয়ে খেয়াল রাখবেন। কোনো জায়গায় যাত্রা, ভ্রমণ কিছু করার থাকলে হাতে আরও একটু সময় হাতে নিয়ে বেরোবার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। 2025 ফলগুলো চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র আজ দ্বিতীয়ই থাকছে এবং শুক্রের কানেকশানে অযাচিত খরচ বাড়বে, এটা খেয়াল রাখবেন। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, পরিবারের জন্য কোনো জিনিসপত্র কেনাকাটি, গ্যাজেটস পারচেজের ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ ভালো যেতে পারে। ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। দূর যাত্রার প্রবণতা আছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো। বিদেশে যারা আছেন কিছু ভালো ফল আজকের দিনে কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকতে পারে। বিবাহ সংযোগগুলো আলাপ আলোচনার দিকে যেতে পারে। আবেগপূর্ণতা অবশ্যই বেশি থাকবে এখানে। অবশ্যই আজকের দিনে যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ এগুলো কিন্তু আজকের দিনে খুবই ভালো হবে। তবে এখানে আমি বলবো দ্বিতীয় ভাব যেহেতু পীড়িত, খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সতর্ক থাকা দরকার এবং আমি এখানে বলবো কর্মক্ষেত্রে আটকে থাকা টাকা উদ্ধার ইত্যাদি এগুলো করার ক্ষেত্রে ডেফিনেটলি আজকের দিনটা ভালো ফল পাবেন। আর এখানে অনলাইন
মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন খুব ভালো ফল পাবে। শুক্রের শুভদৃষ্টি কর্মঘরে থাকার জন্য টেকনিক্যাল প্রফেশন, ফিমেল ব্যবহার্য সামগ্রী, ইলেকট্রনিক্স, সফটওয়্যারে যারা কাজ করছেন, আইটিতে যারা আছেন, অভিনয় যারা আছেন, তারা কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন। আর অবশ্যই এখানে আপনারা পরিবার, মা ইত্যাদি মতকে বেশি গুরুত্ব দেবেন। কাছাকাছি জায়গা থেকে বাড়িতে কোনো সম্বন্ধ আসা ইত্যাদি এই ধরনের যোগাযোগগুলো আজকের দিনে লাগু হতে পারে। বিস্তারিত জানতে আপনাকে টোটাল ভিডিওটা দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আর এটা বলবো আজকের দিনটায় বিশেষত যেহেতু শুক্র প্রভাবিত দিন চতুর্থে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই সুখের গ্রাসে চলে যেতে পারেন। ফলত কাজকর্মে একটু অনীহা, কিছু আনন্দ অনুষ্ঠান হই হুল্লোড়ে মেতে থাকলেন, এই বিষয়টা অবশ্যই সেলফ কন্ট্রোল করা দরকার। আর আপনাদের বৃশ্চিক রাশি শনির ঢাইয়া শেষ হচ্ছে, তার প্রভাবটা কী ভালো ফল পাবেন আমি বিস্তারিত আলোচনা করেছি, দেখে নেবেন। আসছে অন্যান্য লগ্ন ফলগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনু লগ্ন, ধনুরাশির আওতায় যদি আপনার জন্ম হয় তাহলে চন্দ্র এবং সূর্যের যোগ বা গত দিনের অবশ্য আপনাদের লগ্নেই বা রাশিতেই ছিল। শরীর মনের ওপর কিছুটা প্রভাব থাকবে। ধনু জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। পর্যাপ্ত ঘুম, আহার এবং বিশ্রামের জায়গাটা অবশ্যই কিন্তু দরকার। বিদ্যাভাব আজকের দিনে শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবে। শুক্র কিন্তু আপনাকে উদ্যোগী মনোভাব দেবে, কিন্তু ক্লান্তি, একটু অলসতা এগুলো কিন্তু কাটিয়ে উঠতে হবে। আর কর্মভিত্তিক আজকে টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন। চলমান কাজগুলো লাভ পাবেন। হকারি, ফেরি, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় কাজগুলো ভালো ফল পাবেন। জেনারেলি খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন থাকবে। গান বাজনা যারা করেন তারা কিন্তু বেশ ভালো ফল পাবেন। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, যে কোনো প্রয়াস আজকের দিনে সফলতা পেতে পারে। এখানে কিছু বিষয়, মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, অ্যালার্জির সমস্যা, সর্দি কাশি ইত্যাদি সমস্যা, এগুলো বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। আদারওয়াইজ আজকের দিনটা কিন্তু ভালো যাবে। এবং শুক্র যেহেতু প্রভাবিত দিন, এখানে কিন্তু কোনো ডিসপিউট, প্রবলেমের মীমাংসা সূত্র এগুলো কিন্তু পেয়ে যেতে পারেন। এবং আজকের দিনে হঠাৎ করে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে নতুন রাশিফল, এবং আপনাদের রাশি যে ঢাইয়া শুরু হচ্ছে সেই ঢাইয়ার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, মিস করবেন না। আর এটা বলবো কিছু বিষয় একটু হাতে কানের ব্যথা বেদনার সমস্যাগুলো বাড়তে পারে, এগুলো সম্পর্কে একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে চন্দ্র সূর্য যোগ এবং অবশ্যই আপনাদের লগ্নের দ্বিতীয় শুক্রের কানেকশন, অর্থাৎ দ্বাদশ দ্বিতীয় এখানে একটা কানেক্টেড হয়ে আছে। পঞ্চমে বিদেশি টাকা যারা ইনকাম করেন আয়ের সংযোগ থাকবে। সাধারণ খরচ একটু বেশি থাকবে। কর্মসূত্রে একটু ওভারটাইমের টেন্ডেন্সি আছে। কাজের সূত্রে আয় প্রাপ্তি বা কোনো বিষয়ে বাড়তি উবরি পাওনা সেগুলো হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা সেন্সিটিভ এবং আবেগপূর্ণ। নতুন প্রেমে যোগাযোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা, দেখা সাক্ষাৎ এগুলো থাকবে এবং পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগের সম্ভাবনা অতি প্রবল। বিদ্যাভাব শুভ, বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলোতে ভালো ফল পাবেন। লেখালেখি, কোনো ভাইবা এক্সাম এগুলোতেও ভালো ফল থাকছে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খানপানের বিষয়টা একটু খেয়াল রাখবেন। রিচ খাবার দাবার, কোনো অ্যালকোহলিক ড্রিঙ্কস এগুলোর প্রতি কিন্তু অ্যাডিকশান বা আকর্ষণ এটা কিন্তু জন্মাতে পারে। জানা শেখার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। হাতের কাজ, টাইপিং ইত্যাদি যারা করছেন ভালো। বাড়িতে বন্ধুবান্ধবের সমাগম এগুলো কিন্তু ঘটতে পারে। আপনার কর্মক্ষেত্রে যদি কোনো ক্রিয়েটিভিটি বা ইত্যাদি কোনো বিষয় থাকে সেগুলোতে অত্যন্ত ভালো ফল অবশ্যই পাবেন। অনেকের ক্ষেত্রে একটু রিচ খাবার দাবারের টেন্ডেন্সি, একটু আপনার আনহেলদি ফুডের প্রতি অ্যাডিকশান এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা রয়েছে। আর কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাৎপূর্ণের কাজ করতে পারেন, অসুবিধা নেই। কিছু সেল করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। ঘুরে ফিরে কাজগুলো আজকের দিনে ভালো যাবে। এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পেতে পারেন। সব মিলিয়ে দিনটা ভালো এবং চার্মিং থাকবে। কিছু জায়গায় লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা এগুলো বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। নতুন সন্তান যোগ আসতে পারে। আরও জানতে আপনাকে দেখতে হবে মকর রাশি 7.5 শেষ অধ্যায়ের ভিডিওটি, একদমই কয়েকটা মাস পড়ে আছে এবং তার প্রভাবটা কী হতে চলেছে মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভরাশি। কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি একাদশভাবে। প্রাপ্তিস্থান শুভ হলেও অমাবস্যার আগের দিন পরের দিন আপনার যদি জন্ম হয় কিছু প্রাপ্তি নাকের ডগা দিয়ে চলে যেতে পারে। বিদ্যাভাব অত্যন্ত শুভ। গবেষণা, রিসার্চ, সাধনা, ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো যাবে। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। লগ্নস্থ শুক্র থাকার জন্য আপনার ভেতরে একটা আকর্ষণ বল, ম্যাগনেটিক পার্সোনালিটি থাকবে। ফলত আজকের দিনে কোনো ডেটিং, কারোর সঙ্গে আলাপ আলোচনা, কোনো মিটিং, কোনো বিজনেস প্রপোজাল দেওয়া এগুলোর ক্ষেত্রে দিনটা খুব ভালো যাবে। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি পাবেন। বাড়িতে কারো আগমন ঘটতে পারে। পুরনো বন্ধু সমাগম, পুরনো কোনো প্রেমিক প্রেমিকা এদের সঙ্গে দেখা সাক্ষাৎ এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। জেনারেল প্রেম ভালো যাবে। দাম্পত্য সুখে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। ব্যবসার ক্ষেত্রটাও ভালো। সামাজিক যোগাযোগ, সোশ্যাল ইন্টারাকশন এগুলো ভালো যাবে। তবে শুক্র লগ্নে থাকার জন্য এই সুখ স্বাচ্ছন্দ্য, ভৌতিক চাহিদা পূরণে কিছু খরচ হতে পারে। আর আপনার পড়াশোনা বা ইত্যাদিতে একটু ফাঁকিবাজি টেন্ডেন্সি এগুলো থাকতে পারে। কিন্তু জেনারেলি আজকের দিনটা কিন্তু কাজে লাগাবার মতো দিন এবং আপনার মানসিক ইচ্ছাস্ফূর্তি, মনশান্তি এগুলো ক্ষেত্রে দিনটা কিন্তু অত্যন্ত ভালো যেতে পারে। আপনাদের অবশ্যই বলবো, যেহেতু একাদশে চন্দ্র সূর্যের যোগ চলছে, লোন ইত্যাদির জন্য প্রয়াস করতে পারেন, আর্থিক কাজ করতে পারেন, এগুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে তবে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। এবং গতদিন যদি আপনার কোনো কারণে খুব নেগেটিভ গিয়ে থাকে তার রেঞ্জ কিন্তু হরস্কোপে একটু চলতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনার। সমস্যায় অবশ্যই আপনার যোগাযোগ করবেন। আর অবশ্যই আপনাদের কুম্ভের 7.5 শেষ অধ্যায় ভিডিওটি এখনই দেখা উচিত, ক্লিক করে দেখে নেবেন।
মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মীনের অবস্থান করছে। এখানে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি অবশ্যই কিন্তু রাশির দশম ভাবে, এবং শুক্র কিন্তু দ্বাদশ ভাবে। ঘুমের পরিমাণ বাড়তে পারে, একটু অলসতা থাকতে পারে, লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা গত দিনের তুলনায় বেটার। কাজের ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে, তবুও যাদের অমাবস্যার দিন, আগের দিন, পরের দিন জন্ম, কর্ম, পরিবেশ বা ইত্যাদি রিলেটেড বিষয়ে কিছু প্রবলেম থাকতে পারে। পড়াশোনা মোটের উপর ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আয়ভাব মোটের উপর শুভ থাকবে, আর্থিক বৃদ্ধি, উন্নতি, যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। তবে খরচ প্রবণতা থাকবে, কোনো নেশাপানের প্রবৃত্তি থাকবে। প্রেমের ক্ষেত্রে গত দিনের স্ট্রাকচার বজায় থাকবে, কিন্তু তার সঙ্গে কোনো বিষয়ে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি সূচনা থাকতে পারে। দূরের যাত্রা, বিদেশ যাত্রা, কাছে দূরে যাত্রা, কমিউনিকেশন, এগুলো কিন্তু ভালো হবে। শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স ট্রাভেল আজকের দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। জেনারেলি আজকের দিনটায় কোর্টের কিছু ম্যাটার থাকলে সেখানে কিছু চেঞ্জ হতে পারে, লোন পরিশোধ করার ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, ভোগ সুখ ইত্যাদি চাহিদা বাড়তে পারে। তবে কোনো বিষয়ে কিন্তু এখানে আধ্যাত্মিক পথের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা ভালো। জেনারেল ব্যবসা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের ক্ষেত্রে বা ব্যবসার সূত্রে বা পার্সোনাল ঘরের কাজও একটু বাড়তি সময় লাগতে পারে যে কোনো ক্ষেত্রে। আদারওয়াইজ আজকের দিনটা ভালো, এবং টার্গেট ভিত্তিক কাজগুলো মোটের উপর ভালো যাবে। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো, সাধারণত ট্রান্সফার ইত্যাদি সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং যেহেতু শুক্র প্রভাবিত দিন এবং শুক্র তৃতীয় আছে, ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়টা ভীষণভাবে আজকের দিনটা খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ফ্রুটফুল হতে পারে। আপনারা ইতিমধ্যে 7.5 মূল ভিডিওটি পেয়েছেন, যেটা মীন রাশি সবথেকে স্ট্রং একটা ফেজ। 7.5 দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে ভিডিওগুলি।